বন্ধুরা, আজকের আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আর দেখো, কচুরলতিটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেমন ডাঁটা কাটে সেরকম করেই কেটে নিয়েছি। আর গায়ের যে খোসাটা থাকে সেটাও খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসাটা। এবারে এই কচুরলতি বানাবার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো। তার জন্য এখানে নেব মিক্সিং জার, দিয়ে দেবো এখানে কয়েক টুকরো রসুন, একটু আদা, অল্প একটু জিরে, আর তার সাথে দিয়ে দেবো সর্ষে। একটু জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। নুন আর হলুদ মাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। দেখো, চিংড়ি মাছটা এইরকম ভাজতে হবে, বেশি কড়া করে ভাজার দরকার নেই। এবার তুলে নেব। আরও অল্প একটু তেল দিয়ে দেব। এবার লতিটা ভেজে নেব। দু থেকে 3 মিনিট লতিটা ভেজে নেব, তাতে করে খেতে বেশ ভালো লাগবে। লতিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, দেখুন এইভাবে ভেজেছি। এবারে তুলে নেব। এইভাবে ভাজা করে রান্না করলে খেতে বেশ ভালো হয়। সবগুলো তুলে নিলাম, আর একটু তেল দিতে হবে। ফোড়নে দেব কালো জিরে, দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ, পেঁয়াজটা একটু হালকা কালার এসে গেলে দিয়ে দেবো এখানে একটা টমেটো। তারপরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে দেবো, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার হলেও বাড়িতে কচুরলতিটা বানাবে, খেতে দারুণ লাগে। আর কচুরলতিটা খেতে আমারও খুবই ভালো লাগে। এবারে লতিটা দিয়ে দেব। এরপরে জল দিয়ে দেব, মশলা দেওয়া জল। আরও একটু দেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব, আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। লতিটা বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। আর এখানে আমি 2খানা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর দেখো, লতিটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, আর গোটা গোটাও আছে, ঘেঁটে যায়নি। এরকম যদি একটু চিংড়ি মাছ দিয়ে কচুরলতির তরকারি থাকে, তাহলে আর কোনো তরকারি লাগবে না। এই দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। বানানোটা কত সহজ আপনারা তো দেখলেন, আর খেতেও দারুণ হয়। আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। তাহলে আবার দেখা হবে বন্ধুরা নতুন রেসিপিতে। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব।